are friends for last 20 plus years. And ये तो भी हम बहुत बार कोई सी आगे भाई आपका हमारा स्टूडेंट है खाना आप लोग पाला है एकेडमी चला जा जो बच्चों somehow even at शोए भाई से ना तो वो यही से ना तो जो बोलो जो दे भाई की भाभी और thank you man. Okay, thank you very much for inviting me. I'm very pleased to be here. আমারে টমি ভাই কইছই যে আপনি একটা মোটিভেশনাল স্পিচ দিবা আমরা স্টুডেন্টর উদ্দেশ্য করে। সো আমি কিছু কইমু বাট এর আগে টমি ভাই ব্যাপারে সামান্য দুই একটা কথা বলতে টাইম অলরেডি কই লিসেন আমরা ফ্রেন্ডশিপ গোজ ব্যাক অ্যাবাউট 20 ইয়ার্স বুঝছেন। টমি ভাই আপনারা নিশ্চয়ই জানেন আমরা যে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি যারা আমরা ব্রিটেন থাকি বুঝছেন এখানেও আমরা একটা সেক্টরে খুব সফলতা অর্জন করছি এটা হলো কেটারিং যেখানে আপনারা ইন্টার করেছেন রাইট এবং কেটারিং ইন্ডাস্ট্রির হাতে গোনা কয়েকজন মানুষ আছে যারা ওই লাগে আর পাইওনিয়ার্স বুঝছেন এর মাঝে আপনারা স্যার একজন স্যার পাইওনিয়ার না যে টাইম তানোর এই শিল্পর মাঝে এত সুনাম অর্জন করছেন হি ইজ নাও এ সেলিব্রিটি শেফ টমি বিয়ারে আপনার নাম লইলে এক বাক্যে বাংলাদেশি কমিউনিটির এবং বাংলাদেশি কমিউনিটির বাইরে সকলে ছিল রাইট আমরা ভেরি প্রাউড অফ টমি মিয়া আমরা ব্রিটিশ বাংলাদেশি হিসাবে আমরা তান্ডে আমরা কমিউনিটির একজন আইকনিক ফিগার হিসাবে আমরা গণ্য করি and I am very proud to be one of his friend and I am very proud to be here তাই জন্য আমার রিকোয়েস্ট করি আর আনছি সো ধন্যবাদ টমি ভাই ওয়ান্স अगेन এখন আই মোটিভেশনাল স্পিচও তাই যখন আমরা কইলাম মোটিভেশনাল স্পিচ একটা দিব তখন আমি চিন্তা করলাম বলি কিতা কইতাম কেন কারণ সাধারণত এখানে আপনার ইউনিভার্সিটির একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন তাই আমারে সাপোর্ট করবা একটা কথা হওয়ার আগে যে বিষয়ে কথা কইতো ওই বিষয় সম্পর্কে একটু ক্লিয়ার হওয়ার লাগে অনেক সময় আমরা মোটিভেশনাল স্পিচ হই মোটিভেশনাল বক্তৃতা মোটিভেশনাল বক্তৃতা বলতে কিতা বুঝাই আমরা এটা অত বড় কিছু না সিম্পলি মোটিভেশন হলে মানুষের উৎসাহ দেওয়া মানুষের অনুপ্রাণিত করা মানুষের একটু জাগাইয়া তোলা যাতে তারা যে কাজ করতে চায় ওটার প্রতি তারা আপনার আরো একটু মনোযোগী হয় এবং যাতে তারা সাফল্য অর্জন করতে পারে তারা মকসুদও পৌঁছতে পারে ঠিক আছে পৌঁছিয়া যাতে তাদের জীবন মান একটু উন্নত করতে পারে যদি সেবামূলক শিল্পের মধ্যে আপনারা থাকেন সেবামূলক একটা প্রফেশনাল যদি থাকেন তাহলে যাতে অন্যদের সেবা করতে পারে ওকে সো এখন আমি আপনার কাছে কোন ধরনের ইন্সপিরেশন দিব আমি মনে করি যে এই বইটা কি বা অন্য লেখকের লেখা থেকে আর কিছু না হওয়ার চেয়ে আমি কিতা করছি ওখানে যদি ফোকাস করি আই হোপ দ্যাট উইল অ্যাক্ট এজ এন ইন্সপিরেশন ফর ইউ আমি যে কেমন বড় একটা সাকসেসফুল মানুষ তা না বাট আই থিঙ্ক আমি যেটা করছি আমার জীবনে এটা যদি আপনাদেরকে সংক্ষেপে শেয়ার করি এবং যতটুকু করছি এতটুকু করার পিছনে কি যুক্তিটা বা কি জিনিসগুলা কাজ করছে এইগুলা যদি একটু আপনারা কই আমি মনে করি এটা থেকে আপনারা হয়তো উপকৃত হইতে পারেন হয়তো ওকে লেটস স্টার্ট উইথ মি আমার বয়সের সময় 11 বছর বয়স তখন আমি লন্ডন যাই লন্ডন গেছি কিন্তু আবার আমার মামার সাথে আমার বাবার আমার পারিবারিক অবস্থা তেমন বেশি ভালো আছিল না আমরা লন্ডন যাওয়ার একটা আছিল সিলসিলা আছিল ওই সময় মামুই বাগদারি নিতা চাচাই বাতিজারি নিতা আমার মামুই